বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসছি। তো দেখো, চড়ক পূজা চলছে, মানে এটা চড়কের সময়ের ভিডিওটা। তো বাড়িতে সবাই নীল পূজার জন্য সবার বাড়িতেই এরকম নিশ্চয়ই আসে বিভিন্ন রকম সেজে গুজে। তো আমাদের বাড়িতেও এসেছিল এই বজরংবলী সেজে চড়কের জন্য। তো আমি ভাবলাম যে বজরংবলী এই ছোট বাচ্চাটাকে এত সুন্দর লাগছে, আমি কেন দেখবো, তোমরা সবাই দেখো ওকে কতটা কিউট লাগছে। আর সত্যিকারের এত গরমের মধ্যেও ওরা যে এত পরিশ্রম করে করে সব বাড়ি বাড়ি ঘুরে এতটাই মানে টাকাটা ওঠানোর চেষ্টা করে, কিন্তু সেই হিসেবে ওরা কিছুই পায় না। কিন্তু এই ছোট ছোট শিশুগুলো খুবই কষ্ট করে। তো তোমরা যারা যারা দেখো এরকম ছোটো শিশু একটু পারলে অবশ্যই তাদের একটু সাহায্য করো। একদিকে ছিল চড়ক পূজার প্রস্তুতি, আর একদিকে চলছিল বাসন্তী পুজো। আজকে বাসন্তী পুজোর শেষ দিন, মানে দশমী। তো দশমী উপলক্ষে আমাদের এখানে প্রতিবারের না এবারও একটা মেলা বসেছে। দেখো, দশমীতে যেহেতু এবার সোমবার পড়েছিল, তাই কোনো ভাসান দেওয়া হবে না, তাই মন্দিরের ভেতরেই ঠাকুরটা ছিল। কিন্তু এই দশমীর উপলক্ষে সবাই খুব নাচানাচি, খুব মজা করছিল। তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই ঘুরে। প্রত্যেকবার তো এই মেলায় আমি যাই, মেলাটা অনেকটা জায়গা জুড়ে আর অনেকটা বড় এরিয়া নিয়ে আর অনেক বড় আকারে মেলাটা হয়। তো ভাবলাম আমিও একটু ঘুরে ঘুরে দেখি মেলাটা, আর তোমাদেরকেও একটু দেখাই কী কী বসেছে না বসেছে। তারপরে এদিকে এসে দেখছি মিষ্টির দোকান বসেছে, নানান রকমের দোকান, মেলায় যা হয়ে থাকে আর কি, সব কিছুই বসেছে। চারিদিকে খেলনার দোকান থেকে শুরু করে জুয়েলারি অনেক কিছুই ছিল। তারপরে এর মধ্যে আবার হরেক মালেরও দোকান ছিল। তো মেলায় সাধারণত যেরকম হয়ে থাকে সব কিছুই থাকে। তারপরে হঠাৎ করেই আমি যেতে যেতে দেখি যে সামনে একটা ব্যাগের দোকান, তার আগে দেখছি এখানে জুয়েলারি, তারপরে এখানে সমস্ত কিছু মেলাটা ঘুরে ঘুরে দেখছি। কিন্তু আমি হঠাৎ করেই বলতে পারো একটা ব্যাগের দোকান দেখি যে এই দোকানটা ব্যাগগুলো ঝুলছে। তো আমার খুব ভালো লেগে যায় এখান থেকে একটা। তো আমি এই ব্যাগটা নিয়েছিলাম মেলার থেকে। তো মেলার আন্দাজে বলবো দোকানে যে প্রাইসটা না তার থেকে যথেষ্ট কমই ছিল। আমার এই ব্যাগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে দশমীর যে সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে। তাদের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।